শঙ্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের আমদানি রফতানি বাণিজ্য। জুলাই থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন, আগস্টে সরকার পতনের মতো অনিশ্চয়তা কাটিয়ে বিদেশি অর্ডার বাড়তে শুরু করেছে তৈরি পোশাক শিল্পে। তবে বিভিন্ন অজুহাতে আন্দোলনের নামে ঢাকার বিভিন্ন এলাকায় অস্থিরতা তৈরির পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের সংকটে খরচ বাড়ছে উদ্যোক্তাদের। তাদের দাবি, সরকারের নীতিগত সহায়তা এবং স্থিতিশীল পরিবেশ পেলে ফের শক্ত ভিতের উপর দাঁড়াবে জাতীয় অর্থনীতি। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। ২০২৩ সালের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ৩ মাসে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি হয়েছে ১,৬৩,৫৫৫ টিউস কন্টেইনার। বিপরীতে ২০২৪ সালের শেষ ৩ মাসে রপ্তানিকৃত কন্টেইনারের পরিমাণ দাঁড়িয়েছে ২,০৬,১৩৫ টিউস, প্রবৃদ্ধির হিসেবে যা ২৬% কাছাকাছি। একই সময় ২০২৩ সালে অবটকের নিয়ন্ত্রণাধীন ৩৮ ক্যাটাগরির পণ্য আমদানি হয়েছিল ৫৩,৭১২ টিউস কন্টেইনার। ২২% প্রবৃদ্ধি হয়ে ২০২৪ সালে আমদানি হয়েছে ৬৫,৬৭৯ টিউস কন্টেইনার। কিন্তু ভলিউমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রায় ২৬% ভলিউম বেড়েছে বিগত ৩ মাসে গত বছরের ৩ মাসের তুলনায়। আমদানির ক্ষেত্রেও যদি আমরা ভলিউমটা বিচার করি তাহলে উল্লেখযোগ্য একটা প্রবৃদ্ধি দেখতে পাই, যা প্রায় ২২%। এবং এই আমদানির উপর যেহেতু আমাদের রপ্তানিটা অনেকটা ডিপেন্ডেন্ট, কারণ আমাদের দেশের রপ্তানির কাঁচামালগুলো কিন্তু আমদানি হয়েই দেশে আসে, সুতরাং সেটা একটা গুড ইন্ডিকেটর। ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যাংকগুলোর স্থিতিশীলতার পাশাপাশি সরকারের আন্তরিকতা আর নীতিগত সহায়তা প্রয়োজন। শিল্প বান্ধব, শিল্প উপযোগী পরিবেশ যতক্ষণ না হবে, নিরবিচ্ছিন্নভাবে পরিবেশটা যখন উৎপাদন নিরবিচ্ছিন্ন না থাকলে কোনোভাবেই শিল্প সহায়ক হয় না। অতএব আমরা ইনশাল্লাহ আশা করব, যদি স্থিতিশীলতাটা বজায় রাখা যায়। কদিন পরপর ঢাকায় বিশৃঙ্খলা হচ্ছে, এটি তো কোনো ভালো বার্তা বয়ে আনছে না। এগুলো যদি স্টেবল করে ফেলা যায় তাহলে ইনশাল্লাহ বিজনেসটা ২০২৫-এ খুবই ভালো হবে বলে আমাদের ধারণা। তৈরি পোশাক শিল্প মালিকরা বলছেন, স্বৈরাচার সরকার আমলে রপ্তানিমুখী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের রেশ পোহাতে হয়েছে তাদেরও। জুলাই বিপ্লবে পট পরিবর্তনের পর পাল্টে গেছে দৃশ্যপটও, কিন্তু গ্যাস বিদ্যুতের সংকট সহ অভ্যন্তরীণ খরচ বেড়ে যাওয়ায় পুরোপুরি সুফল পাচ্ছে না জাতীয় অর্থনীতি। তবে আমাদের কস্টিং আগের থেকে তুলনামূলকভাবে কিছুটা বাড়তেছে। সেটা এদের লোডশেডিং, সে জায়গায় খুব একটা কোনো উন্নতি নেই, এবং গ্যাসের প্রেশার, এটা তো খুব একটা উন্নতি নেই। এই জায়গাটা আমাদের কস্টিং বেশি, কিন্তু আমাদের অর্ডার ফ্লো আছে, কোয়ারি আছে। ইতিবাচক প্রবৃদ্ধির মধ্যে শিল্প এলাকাগুলোতে অস্থিরতা ঠেকানো গেলে খুব শিগগিরই শক্ত ভিতের উপর দাঁড়াবে জাতীয় অর্থনীতি, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। সোহাগ কুমার বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।